আজকে তারেক রহমান যেভাবে চাচ্ছেন একটি সুন্দর সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত বিএনপি তিনি বাংলাদেশের মানুষকে উপহার দিবেন, আমরা কি সেটা করতে পারবো? এখানে কিন্তু আপনাদের আওয়াজ কম, মানে আপনারা পারবেন না। শুনেন, যারা পারবেন আগামী দিনে তারাই নেতা হবেন, আর যারা পারবেন না সারা বাংলাদেশে যেভাবে 2-3 হাজার নেতা কর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে ঠিক তেমনিভাবে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমি বক্তব্যের শুরুতেই শোক প্রকাশ করছি যে আজকে আমাদের একজন অভিভাবক, যিনি এই একজন সফল মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেছেন, আমাদের বীর চট্টলার কৃতি সন্তান আব্দুল্লাহ নোমান আজকে ইন্তেকাল করেছেন। আমি আমার বক্তব্যের শুরুতেই ওনার আত্মার মাগফিরাত কামনা করছি এবং ওনার শোকার্ত পরিবারের প্রতি আমরা আজকের এই কর্মশালা থেকে গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করি যাতে আল্লাহ পাক ওনাকে জান্নাত দান করেন। প্রিয় নেতৃবৃন্দ, খুনি শেখ হাসিনা কর্তৃক বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোকে যখন বিধ্বস্ত করা হয়, যখন রাষ্ট্রের সকল যন্ত্রপাতিগুলোকে নষ্ট করে ফেলা হয়, যখন একটি রাষ্ট্র অচলভাবে চলতে থাকে, ঠিক সেই মুহূর্তে এই রাষ্ট্রকে সচল করার লক্ষ্যে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই রাষ্ট্র মেরামত করার জন্য 31 দফা ঘোষণা করেছেন। এই 31 দফা সম্পর্কে আমাদের নেতৃবৃন্দ আপনাদেরকে বিশ্লেষণ করেছে এবং ডক্টর মাহাদি আমিন, যিনি অত্যন্ত সুন্দরভাবে আজকের 31 দফা বিশ্লেষণ করেছেন। শুধু আপনাদের এখানে নয়, ঢাকা মহানগরীর যেখানে আমরা মাহাদি আমিনকে আমরা দাওয়াত দিয়েছি, তিনি সময় পেয়েছেন, তিনি প্রায় প্রত্যেকটি থানাতেই এই 31 দফা আমাদের সহকর্মীদেরকে বিশ্লেষণ করে তিনি সকলকে শুনিয়েছেন, যাতে সকলে বুঝতে পারে, সেই জন্য তিনি কাজ করছেন। আমরা আজকের এই কামরাঙ্গীচরের এই কর্মশালা থেকে সকলে একসঙ্গে করতালির মাধ্যমে আমরা মাহাদি আমিনকে অভিনন্দন জানাতে চাই। আমরা আশা করি আগামী দিনে যে কর্মশালাগুলো হবে সেখানেও মাহাদি আমিন অত্যন্ত সুন্দরভাবে আমাদের নেতাকর্মীকে এই 31 দফা বিশ্লেষণ করে যাতে বুঝতে পারেন, সেই জন্য তিনি আমাদেরকে সাহায্য করবেন। প্রিয় বন্ধুরা, মাহাদি আমিন 31 দফা বিশ্লেষণ করেছে। আসলে আমার আর এখানে বিশ্লেষণ করার আমি মনে করি প্রয়োজন নেই, তবে উনি অনেক কষ্ট করে আমাদের নেতৃবৃন্দ এখানে এসেছেন, এত কষ্ট করে বিশ্লেষণ করেছেন। আমরা তখনই সার্থক হব যখন আমরা দেখব এই 31 দফা ঢাকা শহরের প্রতিটি অলিতে গলিতে, প্রতিটি ঘরে ঘরে এই 31 দফা আমরা ছড়িয়ে দিতে পারি। আমরা প্রত্যেকটি ঘরে ঘরে যাতে 31 দফা আমরা পৌঁছে দিতে পারি, কারণ এই রাষ্ট্র মেরামতের জন্য এই 31 দফা অনেক গুরুত্বপূর্ণ। এরা বিএনপির প্রয়োজন নয়, এই 31 দফা সারা বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সনদ। আগামী দিনে কীভাবে রাষ্ট্র পরিচালিত হবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করলে ওই ফ্যাসিবাদের দোসররা আবারও সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করতে পারবে না, কিভাবে রাষ্ট্র পরিচালনা করলে ক্ষমতার লোভে দিনের ভোট রাতে নেওয়া যাবে না, কিভাবে রাষ্ট্র পরিচালনা করলে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করব, যেখানে মানবাধিকারের গুরুত্ব দেওয়া হবে, যেখানে অন্যায় থাকবে না, যেখানে মানুষদের মধ্যে বৈষম্য থাকবে না, যেখানে এই 31 দফার মাধ্যমে আমরা সকলে মিলে একসঙ্গে একটি বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করতে পারবো। সেই তার প্রত্যেকটি বিষয় এই 31 দফায় বর্ণনা করা হয়েছে। তাই বন্ধুরা,
আমি আপনাদেরকে অনুরোধ করব, এই 31 দফা যে লিফলেট আমরা আপনাদেরকে দিয়েছি, আপনারা এগুলো পড়বেন, আপনারা জানবেন এবং আরেকজনকে জানার জন্য আপনারা সহায়তা করবেন। তাহলে দেখবেন ইনশাল্লাহ আগামী দিনে আমরা সুন্দর একটি বাংলাদেশ তারেক রহমানের নেতৃত্বে এদেশের মানুষকে আমরা উপহার দিতে পারব। প্রিয় বন্ধুরা, আজকে এই 31 দফায় একটি দফা আছে যে একটি সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করা, একজন নিরপেক্ষ ব্যক্তির অধীনে একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনঃপ্রবর্তনের মাধ্যমে একটি নির্বাচন প্রক্রিয়া সেটাকে সুন্দরভাবে প্রচলন করা, সুন্দরভাবে পরিচালিত করার কথা বর্ণনা করা হয়েছে। আপনারা জানেন এই 16 বছর এই ফ্যাসিবাদের দোসর এই এলাকায় যিনি বিনা ভোটের এমপি ছিলেন, তিনি এই এলাকায় এমন সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন যে বিএনপির নেতাকর্মীরা কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ করার সুযোগ ছিল না। যারা শহীদ জিয়ার আদর্শের কথা বলতেন তাদেরকেই মিথ্যে মামলা দিয়ে কারাগারে ঢুকানোর ব্যবস্থা করা হতো, মিথ্যে মামলা দিয়ে হয়রানি করা হতো। আমরা দেখেছি যে বিগত 16 বছর যারা এই ফ্যাসিবাদের দোসররা জোর করে ক্ষমতায় টিকে ছিল, তাদের সময় আমরা কি এখানে কোনো রাজনীতি করার সুযোগ পেয়েছি? কোনো সভা সমাবেশ করার আমরা সুযোগ পেয়েছি? এদের কারণে আমাদের জীবন থেকে 16টি মূল্যবান বছর আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে। এই 16 বছর আমরা পরিবার পরিজনকে সময় দিতে পারি নাই, ব্যবসা বাণিজ্য করতে পারি নাই, কারো পিতা মারা গেলে পিতার জানাজায় আমরা অংশগ্রহণ করতে পারি নাই, মায়ের জানাজায় অংশগ্রহণ করতে পারি নাই। সারা বাংলাদেশকে এই ফ্যাসিবাদরা একটি খুন সন্ত্রাস রাহাজানির রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছিল। আজকে সময় এসেছে এই ফ্যাসিবাদের হাত থেকে এদেশের মানুষকে মুক্ত করতে হবে, এদেশের মানুষকে ফ্যাসিবাদের হাত থেকে মুক্ত করতে হবে। মানুষ যাতে একটি গণতান্ত্রিক সরকারের মাধ্যমে, একটি নির্বাচিত সরকারের মাধ্যমে একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে পারে, সেই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আপনারা মনে করেন আজকে দেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, কিন্তু যারা ষড়যন্ত্র করছে সেই সমস্ত ষড়যন্ত্রকারীরা এখনো আপনার আমার চতুর্পাশে এরা ঘোরাফেরা করছে। এরা সুযোগ পেলেই ওই বিষাক্ত সাপের মতো এরা ছোবল দিবে আমাদেরকে। আপনারা কি এই বিষয়টা কি জানেন? এই বিষয়ে কি আপনাদের সজাগ আছে? আপনাদের সজাগ থাকতে হবে। আমাদের চতুর্পাশে এই ফ্যাসিবাদের দোসররা ঘোরাফেরা করছে, আবার অনেক ফ্যাসিবাদের দোসররা তাদের রাজনৈতিক পরিচয় পাল্টিয়ে অনেকে আমাদের মাঝেও ঢুকার চেষ্টা করবে। আমরা স্পষ্ট বলতে চাই, যাদেরকে আমরা এই 16 বছর পাশে পেয়েছি, আন্দোলন সংগ্রাম করেছে, দলের দুর্দিনে যারা দলের পতাকা হাতে নিয়ে রাজপথে কাজ করেছে, আগামী দিনে আমরা তাদেরকে সাথে নিয়ে আগামী দিনে আমরা পথ চলতে চাই। কোনো নব্য ফ্যাসিবাদের দোসর এবং নব্য বিএনপি যারা আজকাল দলে ঢুকে সন্ত্রাস চাঁদাবাজি করছে, এদেরকে আমাদের চিহ্নিত করতে হবে এবং এদেরকে আমাদের প্রতিহত করতে হবে। বিএনপি একটি বড় রাজনৈতিক দল, জনপ্রিয় সংগঠন। এই দলের অনেক সমর্থক, অনেক কর্মী। আমরা যদি তাদেরকে সুসংগঠিত করতে পারি, আমাদের অন্য কারো দিকে তাকানোর প্রয়োজন নাই। অন্য কোনো দল থেকে আমাদেরকে ভাড়া করে আমাদের দলে আনার কোনো প্রয়োজন নাই। যারা আমাদের দলের ত্যাগী নেতাকর্মী রক্ত দিয়েছেন, ঘাম জড়িয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, মাসের পর মাস, বছর পর বছর কারাগারে থেকেছেন, আমরা যদি তাদেরকেই
আমাদের পাশে রাখি আগামী দিনে বিএনপি আরো বেশি সংগঠিত হবে। বন্ধুরা, এদের মূল্যায়ন করতে হবে। যারা কর্মী দুর্দিনে কাজ করেছেন তাদেরকে ভুলে গেলে আমাদের চলবে না। এই যে আজকে আমরা যখন কমিটি করার জন্য আসি, হাজার হাজার মানুষ আমাদের কমিটিতে থাকার জন্য অনেকে ফর্ম জমা দিয়েছেন, অনেকে তদবির করছেন কমিটিতে ঢোকার জন্য। এদেরকে তো আমরা আন্দোলন সংগ্রামে পাই নাই, এরা আমাদের দলের দুর্দিনে ছিল না। প্রিয় বন্ধুরা, আপনাদেরকে অনুরোধ করব, এমন কোনো ব্যক্তির জন্য আপনারা সুপারিশ করবেন না। বিএনপি জিয়া রহমানের আদর্শ আমাদের রক্তের সঙ্গে মিশে গেছে, যেই রক্ত কখনো এদেশের মানুষের সাথে বেঈমানি করতে পারে না। সুতরাং আপনাদের সতর্ক থাকতে হবে। আমাদের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা আছে, কিন্তু আমি মনে করি এই নেতৃত্বের প্রতিযোগিতাকে অন্যদিকে দিয়ে আমাদের মধ্যে কোনো গ্রুপিং, মারামারি, কাটাকাটি, হানাহানি করার কোনো সুযোগ আপনারা সৃষ্টি করবেন না। যারা দলের দুর্দিনে ছিলেন, যখন আমরা কর্মী খুঁজে পাই নাই, তখন যারা দলের নেতৃত্ব দিয়েছেন, অবশ্যই ঢাকা মহানগর বিএনপি আপনাদের পক্ষে আছে, ইনশাল্লাহ থাকবে। আগামী দিনে আপনাদেরকে দিয়েই আমরা এই বিএনপিকে পরিচালিত করতে চাই। কোনো নব্য বিএনপিকে আমরা নেতা বানাতে চাই না। প্রিয় বন্ধুরা, যারা নতুন নতুন বিএনপি করতে আসছেন, এই দেখো, এই ছেলে বসো তো, বসো, কোনো স্লোগান দিবা না। যারা নতুন নতুন বিএনপি করতে আসছেন, আপনারা কাজ করেন, অবশ্যই একদিন আপনারা নেতা হবেন, কিন্তু এসেই নেতা হয়ে যাবেন এই চিন্তা মাথার মধ্যে রাখবেন না। সেই সুযোগ আপনাদেরকে দেওয়া হবে না। প্রিয় বন্ধুরা, আজকে ষড়যন্ত্রকারীরা আমাদের বিপক্ষে অনেক ষড়যন্ত্র করছেন। যখন শহীদ জিয়া রহমান বাংলাদেশকে একটি তলাবিহীন জুড়ি থেকে একটি গণতান্ত্রিক স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য যখন তিনি সংগ্রাম শুরু করেছিলেন, ঠিক সেই মুহূর্তেই আমাদের আদর্শের জনক শহীদ জিয়া রহমানকে দেশি বিদেশি শত্রুরা ওনাকে ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করে। আজকে যখন এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করা হয়েছে, আবার ওই সমস্ত ষড়যন্ত্রকারীরা ঐক্যবদ্ধ হয়েছে, যাতে আবার ফ্যাসিবাদের দোষরকে নিয়ে সারা বাংলাদেশে একটি অরাজকতা সৃষ্টি করতে পারে। তারা কিন্তু চেষ্টা করছে। তারা একসময় আওয়ামী লীগ করতো, ছাত্রলীগ করতো, এখন তাদের পরিচয় সম্পূর্ণ পরিবর্তন হয়ে গেছে অনেকের। যারা একসময় ছাত্রলীগ করতো, ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি রাজনৈতিক দলের নেতা হিসাবে তাদেরকে স্বীকৃতি দেওয়া হয়েছে, অথচ তারা এই 5 বছর হলে থাকছে, আওয়ামী লীগ করেছে, ছাত্রলীগ করেছে, ছাত্রলীগের মিটিং মিছিল করেছে। এখন এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সাথে সাথে তাদেরও দলের নাম পরিবর্তন করে অন্য দলে গিয়ে তারা আবার নতুন করে তারা নাম লিখিয়েছেন। তাদেরকে অনেক রাজনৈতিক দলের নেতারা তাদেরকে নেতা বানিয়েছেন, তাদের পক্ষে বক্তব্য দিচ্ছেন। আমরা বলতে চাই, কোনো দেশপ্রেমিক ছাত্র জনতা নিজের দলের পরিচয় গোপন করে, পিতৃ পরিচয় গোপন করে, অন্য একজনকে পিতা ডেকে যারা রাজনীতি করে, তারা ছাত্র সমাজের প্রতিনিধি করতে পারে না। প্রিয় বন্ধুরা, আমাদের আদর্শ আমাদের বুকে ধারণ করেছি আমরা শহীদ জিয়া রহমানের আদর্শ। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান আমাদের এই প্রজন্মের নেতা। আজকে এই দলকে তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারেক রহমান সংগ্রাম করেছেন। ওই অপশক্তির সাথে তারেক রহমান হাত মিলাই নাই, যেমনি হাত মিলাননি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি জেল খেটেছেন,
বাট ফ্যাসিবাদদের সাথে কখনো তিনি আপোষ করেন নাই। গণতন্ত্র এবং দেশ রক্ষার যে সংগ্রাম আন্দোলন, সেই আন্দোলনে তিনি কখনো পিছপা হননি। তিনি সামনে এগিয়ে গেছেন, জেল খেটেছেন, কিন্তু অপশক্তির নিকট তিনি মাথা নত করেননি। আমরা তো ওই নেত্রীর কর্মী নাকি? আমরা কি বেগম জিয়ার কর্মী না? আপনাদের আওয়াজ একটু কম। আমরা কি বেগম জিয়ার কর্মী? আমরা কি শহীদ জিয়ার কর্মী? আমরা কি তারেক রহমানের কর্মী? তাহলে আজকে তারেক রহমান যেভাবে চাচ্ছেন একটি সুন্দর সন্ত্রাস চাঁদাবাদ মুক্ত বিএনপি তিনি বাংলাদেশের মানুষকে উপহার দিবেন, আমরা কি সেটা করতে পারবো? পারবো? এখানে কিন্তু আপনাদের আওয়াজ কম, মানে আপনারা পারবেন না। শুনেন, যারা পারবেন আগামী দিনে তারাই নেতা হবেন, আর যারা পারবেন না, সারা বাংলাদেশে যেভাবে 2-3 হাজার নেতা কর্মীদেরকে বহিষ্কার করা হয়েছে, ঠিক তেমনিভাবে আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একটা কথা মনে রাখবেন, কামরাঙ্গীরচর থেকে আমরা অনেক দূরে থাকি, একটু সব খবর কিন্তু আমরা পাই না। আবার আমরা যে সমস্ত খবর রাখি না, এটাও ঠিক না। চোরের 10 দিন আর গৃহস্থের 1 দিন। আমি আপনাদেরকে সতর্ক করতে চাই, আওয়ামী লীগ যা করেছে যদি আপনারা তাই করেন, এই দল করার কোনো অধিকার আপনাদেরকে দেওয়া হবে না প্রিয় বন্ধুরা, কোনো মতে দেওয়া হবে না। তারেক রহমান আমাদের নেতা, এর মাঝখানে আর কোনো ব্যক্তি নাই। যারা ভাইয়ের রাজনীতি করেন, অমুক ভাই তমুক ভাই, আপনাদেরকে স্পষ্ট বলতে চাই, তারেক রহমানের বাইরে আর কেউ নাই, এটা কিন্তু মনে রাখবেন। কোনো ভাইয়ের রাজনীতি থাকবে না। কালকে দল থেকে বহিষ্কার করলে পরশু দিন আর পিছে ঘুরার লোক পাবেন না কেউ। সুতরাং ভাইয়ের রাজনীতি আল্লাহর বস্তে বাদ দেন, বাদ দিয়া খালেদা জিয়া তারেক রহমান ওনাদের রাজনীতি করেন। আমরা ছোটোকাল থেকে ছাত্র রাজনীতি করেছি। এখানে আজকে যারা বিভিন্ন অঙ্গ সংগঠনের প্রেসিডেন্ট সেক্রেটারি, ওরা আমার সঙ্গে রাজনীতি করেছে। ছোটোকাল থেকে আমরা রাজনীতি করেছি, ছাত্রদল করেছি, যুবদল করেছি, বিএনপি করছি। আপনাদের সকলকে নিয়ে এই দলটা আমরা করতে চাই সুন্দরভাবে। লোভ সামলাতে হবে। একটি যখন সুন্দর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন, সকলকেই আয় রোজগার ব্যবসা বাণিজ্য করার সুযোগ অবশ্যই আপনারা পাবেন। ব্যবসা করবেন, হক হালালি ব্যবসা করবেন। অন্যের জায়গা দখল, জমি দখল, চাঁদাবাজি আটকে বিচার করবেন, সালিশ করবেন, টাকা নেবেন, এই সমস্ত লোক আগামী দিনে বিএনপি করার সুযোগ পাবে না প্রিয় বন্ধুরা, কোনো পাবেন না। এই এলাকা মানুষ তো অনেক জায়গা জমিন কেনা বেচা করে, আমরা জানি। আপনাদেরকে অনুরোধ করব, কারো জায়গা জমিন দখল করা, কাউকে বিপদে ফেলে তার থেকে সুবিধা আদায় করা, বিপদে ফেলে কম দামে জমি কিনে নেওয়া, এই সমস্ত কাজ থেকে ইনশাল্লাহ মনে করি শহীদ জিয়ার সৈনিকরা দূরে থাকবে, এটাই আমরা প্রত্যাশা করি। তাহলে দেখবেন আগামী দিনে আপনাদের নেতৃত্বেই সমস্ত বিএনপি অঙ্গ সংগঠন, যারা ভালো ভালো মানুষ, ভালো ভালো ছাত্র যুব নেতা, আগামী দিনে আপনাদেরকে এই দল আপনাদেরকে দায়িত্ব দিবে। আর যদি লোভ সামলাতে না পারেন তাহলে বাদ পড়বেন। দেখেন না, অনেকেই পদ পদবি ছাড়া ঘুরতেছে, তাদের আর ভালো লাগে না। যখন পদ থাকবে না তখন এর কষ্টটা আপনারা বুঝবেন। সুতরাং অনুরোধ করব, এই সমস্ত অপকর্ম যদি কেউ জড়িত থেকেও থাকেন, আমি অনুরোধ করব কান ধরে তওবা করে এই সমস্ত অপকর্ম থেকে দূরে চলে আসেন। আমরা আসুন শহীদ জিয়ার আদর্শকে বাংলাদেশের প্রতিটি মানুষের ঘরে ঘরে আমরা পৌঁছে দিতে চাই। আমরা খালেদা জিয়া এবং তারেক রহমান যেভাবে বিএনপি করতে চাই, সেভাবেই বাংলাদেশের মানুষকে এই সুন্দর একটি বিএনপি আমরা উপহার দিতে চাই। ওই দিন নিউ মার্কেটে মিটিংয়ে গিয়েছিলাম, সেখানে আওয়ামী লীগের সভাপতি বিপ্লব সবাই খালি বিচার দে, বা এর থেকে 10 লাখ, এর থেকে 20 লাখ, এর থেকে 30 লাখ, প্রতি মাসে 50,000 এভাবে নিয়ে সে তখন ব্যবসায়ীদেরকে জিম্মি করেছিল। আর আজকে এই ফ্যাসিবাদ মুক্ত যখন বাংলাদেশ প্রতিষ্ঠা হয়েছে, ওই বিপ্লব
সব কিছু ফেলে তিনি পালিয়ে গেছেন। আমরা এই সমস্ত বিপ্লবদেরকে বিএনপিতে আমরা জায়গা দিতে চাই না। এই সমস্ত বিপ্লবরা বিএনপি করার কোনো সুযোগ পাবে না। প্রিয় বন্ধুরা, যারা অপকর্ম করবেন ধরা পড়বেন। প্রত্যেকের পিছনেই, আপনাদের পিছনে আমাদের লোক লাগানো আছে। আমরা নিজেদের ভিতর আগে আমরা শুদ্ধি অভিযান করতে চাই। আপনাদেরকে অনুরোধ করব, যদি কেউ থেকে থাকেন আপনারা এই সমস্ত কাজ যাবেন না। কারণ আওয়ামী লীগের আছে কী অবস্থা, তারা এত অপকর্ম করেছে, এত সন্ত্রাস করেছে যে তারা আজকে বাংলাদেশ ছেড়ে শেখ হাসিনা থেকে শুরু করে ওই ওয়ার্ডের সভাপতি পর্যন্ত আজকে একসঙ্গে পালিয়েছে। এটা লজ্জার বিষয়। একজন রাজনৈতিক দলের কর্মী হিসাবে আমার নিজের কাছে এটা লজ্জা লাগে। এরকম দল আমরা করতে চাই না, এরকম দল আমরা করতে চাই না। এই 16 বছর কি বিএনপির নেতাকর্মীরা বাড়িঘর ছেড়ে পালিয়েছে? আপনারা কি বাড়িঘর ছেড়ে সবাই আপনাদের স্ত্রী, সন্তান, মা, বাবা বাড়িঘর ছেড়ে পালিয়েছেন? শুধু আমরা যারা দল করেছি পুলিশের নির্যাতনের কারণে আমরা ঘরে থাকতে পারি নাই, কিন্তু আমাদের পরিবার ছিল। আর আওয়ামী লীগ পরিবার সব পালাই গেছে। প্রিয় বন্ধুরা, সময় বেশি নেই, আরেকদিন বক্তব্য রাখবো। আপনাদের শুধু বলবো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এখনো যে আমাদের আন্দোলন সংগ্রাম, একটি সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠা, সেটা কিন্তু এখনো আমরা মানুষকে উপহার দিতে পারি নাই। এখনো ষড়যন্ত্র চলছে। দীর্ঘদিনের দাবি জাতীয় নির্বাচন, আর একটি রাজনৈতিক দল তারা জানে যে নির্বাচন হলে তাদের কোনো অস্তিত্ব থাকবে না। তাই তারা মানুষের দাবিকে পাশ কাটিয়ে তারা বলে স্থানীয় নির্বাচন। এটাই ষড়যন্ত্র। আগে জাতীয় নির্বাচন হবে, তারপরে সেই নির্বাচনের মাধ্যমে যারা নির্বাচিত হবে তাদের নেতৃত্বে আবার বিভিন্নভাবে স্থানীয় নির্বাচনগুলো সারা বাংলাদেশে হবে। এটাই আমাদের দাবি। তাই প্রিয় বন্ধুরা, ঐক্যবদ্ধ হতে হবে। তারেক রহমান যেভাবে নেতৃত্ব দিচ্ছেন এই দলকে, আমরা ওনার হাতকে শক্তিশালী করতে হবে। শহীদ জিয়া যেই বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন, সেই বাংলাদেশ প্রতিষ্ঠা করে এদেশের মানুষকে আমাদের উপহার দিতে হবে। বেগম জিয়া স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য বারবার সংগ্রাম করেছেন, জেল খেটেছেন। আমরা যদি এখনও মানুষকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিতে না পারি, তাহলে যে বেগম জিয়া জেল কেটেছেন সেটাই তো ব্যর্থ হবে উনি, ওনার এই কষ্ট। আমরা চাই যে আদর্শকে বুকে ধারণ করে বেগম জিয়া বছরের পর বছর কারাগারে থেকেছেন, যে আদর্শকে বুকে ধারণ করে তারেক রহমান 16টি বছর দেশের বাইরে থাকতে বাধ্য করা হয়েছে। আসুন প্রতিশোধ নেই, সুন্দর বাংলাদেশ প্রতিষ্ঠার মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষকে একটি সুন্দর বাংলাদেশ উপহার দিব। এটাই আজকে আমাদের শপথ নিতে হবে প্রিয় বন্ধুরা।